গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমার থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজকে কি বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমি বাড়িতেই কালাকাঁদ বানিয়ে ফেললাম। তো সেটাই আজকের তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এলাম যে বাড়িতেই মাত্র 4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে কালাকাঁদ বানানো যায়। তো যারা যারা মিষ্টি দোকানের কালাকাঁদ খেয়েছো তারা বাড়িতেও কিন্তু ঠিক এই প্রসেসেই যদি এই মিষ্টিটা বানিয়ে ফেলো তাহলে কিন্তু সবাই তোমার বাহবাই করবে। তো চলো দেখে নিই খুব অল্প সময়ের মধ্যে এবং খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে বাড়িতেই কালাকাঁদ মিষ্টিটি বানানো যায়। একদমই মিষ্টি দোকানের মতো দেখতে এবং স্বাদেও মিষ্টি দোকানের মতোই হবে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 700 গ্রাম মতো দুধ জাল দিতে বসিয়েছি, আর 300 গ্রাম দুধ সাইডে রেখে দিয়েছি যেটা আমার পরে কাজে লাগবে। আর এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে। দুধটা জাস্ট ফোটা ধরেছে, সেই সময় ভিনিগারটা দিতে হবে। আমি 2 চামচ মতো ভিনিগার এখানে দিয়েছিলাম। তো সেটা ভিনিগারটা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। তো দেখো এখানে আমি আবার লেবু অ্যাপ্লাই করছি, কারণ ভিনিগারটা দিয়ে দেখলাম ছানাটা সেরকম কাটছিল না। তো তাই আমি কিছুক্ষণ ফোটানোর পরও দেখছি ছানাটা কাটছে না, তাই আমি 2 টুকরো লেবুর রস দুধের মধ্যে দিয়েছিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ এই দুধটা ফোটাতে হবে। তো দেখছো এটা ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ ছানা আর জলটা আলাদা না হয়ে যায়। তো দেখো এখানে আমার এই দুধের ছানাটা আলাদা হয়ে গেছে আর জলটাও আলাদা হয়ে গেছে। তাই আমি গ্যাসটা বন্ধ করে ছানাটা এখানে একটা বড় ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিটাতে ছানাটা ছেঁকে নেওয়ার পরে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে ছানার যে টক গন্ধ বা ভিনেগারের গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। আর তার মধ্যে বারবার প্রেস করতে হবে যাতে ছানার জলটা বেরিয়ে যায়। আর তো ছানার জলটা পুরো বের করে দেওয়ার জন্য আমি এখানে একটি বাটির মধ্যে জল সমেত ছানাটির উপর রেখে দিয়েছিলাম, যাতে ছানাটির থেকে জলটা এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যায় পুরো। আর এখানে দেখো আমি প্যান বসিয়ে নিয়েছি, যেখানে যে সাইডের যে 300 গ্রাম মতো দুধ রেখেছিলাম সেটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর সেটা এবার ফুটতে থাক আস্তে আস্তে। তার মধ্যে আমি এই ছানাটার মধ্যে প্রায় 4 চামচ মতো চিনি দিয়ে এইভাবে ছানাটাকে রাব করতে হবে। মানে এটাকে ঠিক এই প্রসেসেই মাখতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে মাখছি। এইভাবে প্রায় 3 মিনিট ধরে আমি ছানাটাকে মেখে নিয়েছিলাম, যাতে করে চিনিটাও কিন্তু ভালো করে মেল্ট হয়ে যাবে ওর মধ্যে, আর ছানাটাও কিন্তু বেশ নরম হবে। মানে যখন সন্দেশটা খাবে তখনও সেটাও কিন্তু নরমই লাগবে খেতে এইভাবে মেখে নিলে। তো তারপর দুধটা ফুটতে থাকছে, এর মধ্যে আমি এবারে একটা 10 টাকার গুঁড়ো দুধ পাউডার এর মধ্যে ইউজ করেছিলাম। তো যতটা কোয়ান্টিটি দুধ আছে সেরকম অনুযায়ী আমি বাকি মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি সেগুলো আমি বলে দিচ্ছি যে কতটা পরিমাণে আমি করেছি। তো এর মধ্যে গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি, বা এটাকে ভালোভাবে নাড়তে হবে। নেড়ে যতক্ষণ না গাঢ় হয় ততক্ষণ নেড়ে যেতে হবে। তারপরে আমি এখানে ছানাটাও দিয়ে দিলাম। এবারে এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, প্রায় 5 মিনিট মতন লেগেছিল আমার এটাকে মানে শুকনো করতে। তো এটাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যতক্ষণ না বেশ শুকনো হয়ে যায়। তো এটাকে এভাবে কিন্তু হাতটা চালাতে হবে, কোনোভাবে হাত বন্ধ করলে চলবে না, কারণ এটা যদি কোনোভাবে লেগে যায় নিচ থেকে তাহলে পোড়া গন্ধটা যে মানে একটা পোড়া যে ভাব আসবে সেটার গন্ধটা কিন্তু মিষ্টিতেও আসবে। তো দেখো এইভাবে এরকম শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো এটা তো একটা নরম পাকের সন্দেশ বানাচ্ছি আমি, তাই এতটা পর্যন্তই পাকটা দিতে হবে। আর যদি তোমরা চাও এটাকে আরেকটু পাক দিয়ে গাঢ় পাকের সন্দেশটা খাবে তাহলে তোমরা আরও শুকনো করতে পারো। তো আমি এতটা পর্যন্ত করেই নামিয়ে নিয়েছিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে তার উপরে এই পাকটা আমি ঢেলে নিয়েছিলাম। তারপরে চামচ দিয়ে আমি এটাকে ভালো করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে করে পরে যখন আমি সন্দেশটা কাটবো তাহলে একটা প্রপার শেপে আসে। তো এটাকে আমি বারবার প্রেস করছি উপর থেকে, যাতে উপরটা সমান হয়, আর সাইডে প্রেস করছি যাতে একটা ভালো শেপ আসে। তো তারপরে এটাকে আমি
ফ্রিজ করে দিয়েছিলাম। তারপরে 2 ঘন্টা বাদে এটাকে বের করে নিয়ে এভাবে কেটে নিচ্ছি, আর উপরে ড্রাই ফ্রুটস মানে কাজু ছড়িয়ে দিয়েছিলাম। আমার বাড়িতে কাজুই ছিল, তাই এখানে কাজুই ছড়িয়ে দিয়েছি আমি। আর যদি তোমাদের বাড়িতে অন্যান্য ড্রাই ফ্রুটস থাকে যেমন আমন্ড, পেস্তা, তাহলে তোমরা কিন্তু সেগুলোও দিতে পারো। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। তো দেখো মিষ্টিটা কিন্তু একেবারেই মিষ্টি দোকানের মতোই দেখতে লাগছে। তো আমি এটাকে তুলে নিয়েছিলাম, দেখছিলাম যে ভালো করে ছেড়েছে কিনা। তারপরে আমার বাড়িতে স্যাফরন ছিল, তাই ওপরে একটু স্যাফরনও দিয়ে দিচ্ছি ছড়িয়ে, যাতে করে মিষ্টিটা দেখতে আর একটু ভালো লাগে। আর স্যাফরনের একটা আলাদা ফ্লেভার আছে, একটা গন্ধ আছে, তো সেটাও যাতে ভালো লাগে খেতে। তো আমার স্যাফরন অতটা পছন্দের জিনিস নয়, তাই আমি একদমই অল্প পরিমাণে দিচ্ছিলাম। কিন্তু তবে যারা ভালোবাসে তারা কিন্তু একটু বেশি করে দিয়েও ছড়িয়ে দিতে পারে উপরে। তো এইভাবেই মিষ্টিটা আমি বানিয়েছি বাড়িতে। তো তোমরা যদি চাও আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতেই কিন্তু কালাকাঁদ বানিয়ে নিতে পারো। তো খুবই অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। আর মিষ্টি তো সবার বাড়িতেই সচরাচর ফ্রিজে থাকে, তো তোমরা কিন্তু এইভাবেই বাড়িতে মাত্র 4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতেই এই কালাকাঁদ বানিয়ে ফেলতে পারো এবং ফ্রিজে রেখে দিতে পারো। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার বানানো এই কালাকাঁদ দেখো পুরো মিষ্টি দোকানের মতোই দেখতে হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।